নিজের কাজের প্রতি দায়বদ্ধতা ও কর্তব্যবোধ থাকলে অনায়াসে সব কাজ করা যায়, এটাই বুঝিয়ে দিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এজন্য তিনি প্রায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে সেটা পরিদর্শনে বের হন। তেমনি বৃহস্পতিবার ৪৯ নং ওয়ার্ডের বৈষ্ণবটিলা একটি কমিউনিটি হল তৈরির কাজ কতটুকু অগ্রগতি হয়েছে তা দেখার জন্য যান। ২০১৫ সালে বিগত সরকারের সময় কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বিজেপির সরকার পুনরায় কাজটি শুরু করেন। এতে ব্যয় হবে প্রায় ১,২৩,০০,০০০ টাকা বলে জানান মেয়র। মেয়র ছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানী সরকার, কাউন্সিলর হরিসাধন দেবনাথ, ওয়ার্ডের কর্পোরেটর, মেম্বার এবং বিভিন্ন আধিকারিকরা। মেয়র জানান, আগামী ২-৩ মাসের মধ্যে কমিউনিটি হলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই কমিউনিটি হলে প্রায় ৪০০টি আসন সংখ্যা করা হয়েছে। এর মাধ্যমে এলাকার চাহিদা এবং প্রয়োজন পূরণ হবে। তাছাড়া এলাকাবাসীর চাহিদা অনুযায়ী রায়পাড়া রায় কলোনি পুকুর সংস্কার করে সেখানে ঘাট তৈরি করে বিসর্জনের ব্যবস্থা করে দেওয়ার কথায় তিনি সম্মত হন। পাশাপাশি মহিলাদের দাবি অনুযায়ী একটি কালী মন্দির তৈরি করার ক্ষেত্রেও আশা প্রকাশ করেন। মেয়র প্রতিটি কাজে খুব দ্রুততার সঙ্গে করার জন্য নির্দেশ দেন। মেয়রের এই প্রতিদিনকার পরিদর্শনে এলাকাবাসী খুবই খুশি। অন্তর্গত ৪৯ নম্বর ওয়ার্ডে আমরা এখানে একটা কমন হল তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন বিগত ১৫ সালে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের কর্পোরেটর যিনি আছেন এনএসসি মেম্বার, তিনি আলোচনা রেখেছেন। আমাদের কাউন্সিল মিটিংও দাবিও রেখেছেন যে এই কমিউনিটি হল যাতে দ্রুত শেষ করা যায় এবং এই এলাকার লোকের যে চাহিদা বা প্রয়োজন সেটা মেটানো যাবে অনেকটাই। প্রায় ৪০০টির ওপরে এখানে আসন সংখ্যা থাকবে। আধুনিকভাবে এটা তৈরি করা হচ্ছে। তো আজকে আমরা এখানে এটা পরিদর্শন এসেছি কাজটা কতটা অগ্রগতি দেখার জন্য। আমাদের সঙ্গে আমাদের এই এলাকার যিনি বিধায়িকা আছেন মীনারানী সরকার মহোদয়া আছেন, আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া আছেন, আমাদের এনএসসি মেম্বার যিনি ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ আছেন, আমাদের বাপি দাস এনএসসি মেম্বার আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সেখানে ইঞ্জিনিয়ার সহ ব্যক্তিগত আধিকারিক এখানে আছেন। আজকে এমসি পক্ষে আমরা এসেছি। সার্বিকভাবে আমি যেটা দেখলাম, আমার মনে হয় কাজটা খুব দ্রুত খুব সুন্দরভাবে চলছে। আগামী ৩ মাসের মধ্যে এটা হ্যান্ডওভার করা যাবে বা এটা ব্যবহার করার সুযোগ পাবো আমরা। এখানে আমাদের যিনি কর্পোরেটর এমএসসি মেম্বার হরিসাধন বাবু বলেছেন, আমাদের মীনাদিও বলেছেন যে এটার একটা বাউন্ডারি ওয়ালের প্রয়োজনীয়তা আছে সুরক্ষার জন্য বা সৌন্দর্যের জন্য। সেটা করার চেষ্টা করবো আমরা। এরপর আমরা ভিজিট করছি, এখানে একটা দশমী ঘাট ছিল যেটা ইউনিটি মলের সামনে। এটা যেহেতু প্রজেক্টটা শুরু হয়েছে এবং এটা করা যাবে না, এখানে বিসর্জন বা প্রতিনিয়ত করা সম্ভব হবে না বোধহয়। সেখানে এলাকাবাসী যারা এসেছেন তারা আমাদের কাছে এটা দাবি রেখেছেন যে এখানে রায়পাড়া রায় কলোনিতে যে পুকুরটা আছে তাকে সংস্কার করে র্যাম করে সিঁড়ি করে দিয়ে ভাসানের ব্যবস্থা করার জন্য। এটা আমরা সম্মত হয়েছি। বিকল্প জায়গা হিসেবে এটাকে আমরা দেখিয়ে নিয়েছি। এটি প্রজেক্ট এটা আছে অলরেডি। তো আমরা চেষ্টা করবো যাতে এটা দুর্গাপুজোর আগেই বিসর্জন ঘাটে তৈরি করা যায়। আর এখানে মহিলারা একটা আবেদন করেছেন কালী মন্দির প্রতিষ্ঠা করা যায় কিনা, এটা আমরা খতিয়ে দেখবো। যদি করা সম্ভব হয় নিশ্চয়ই আমরা করে দেবো। তো সার্বিকভাবে মানুষের যে চাহিদা আছে বা সমস্যা আছে সমাধানের জন্য আগরতলা পৌর নিগম সারা শহরব্যাপী বিভিন্ন ওয়ার্ডে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এই ইউনিটি আমরা এই যে কমিউনিটি হলটা, তো আমার ধারণার মধ্যে শেষ হয়ে যাবে এবং এখন মিটিং করে আমরা এলাকার লোকে ব্যবহার করার জন্য আমরা উৎসর্গ করব।